হাই, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকে চলে এসেছি চিনির বার্থডে ব্লগ নিয়ে। অনেকদিন ধরে ভাবছিলাম শেয়ার করব, বাট একদমই এডিট করার টাইমই পাচ্ছিলাম না। তো ফাইনালি আজকে চলে এসেছি ব্লগটা শেয়ার করতে। তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বসে পড়েছিলাম চিনির বার্থডে ডেকোরেশন করার জন্য। যেহেতু আজকে খুব বেশি বড় করে বার্থডেটা হচ্ছে না, যা শুধু ফ্যামিলির কয়েকজন মিলে, তাই আমরা ডিসাইড করি বাড়িতেই সবাই মিলে ডেকোরেশনটা করব। তো আমরা বসে পড়ি ডেকোরেশন করার জন্য। আর আজকে আমাদের বার্থডের থিম হচ্ছে রেড আর গোল্ডেন। বাট জানো তো, আমরা এই রেড কালার, যে দেখতে পাচ্ছ রেড বেলুনগুলো ফোলাচ্ছি, বাট এই বেলুনগুলো জানো তো ডেকোরেশন করার পরে পুরো কালার চেঞ্জ হয়ে যাবে। আর কী কালার হয়ে যাবে তোমাদের আমি পরে বলছি সেটা। তবে এখানে আমি বসেছিলাম সব সাজিয়ে দেওয়ার জন্য। আর এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা অনলাইন থেকে নিয়েছি ডেকোরেশন করার জন্য। আর এই যে দেখো ডেকোরেশন করেছি কী কালার দিয়ে, আর পুরো পিঙ্ক হয়ে গেছে পুরো বেলুনগুলো। তারপর আমি চলে গেছিলাম রেডি হওয়ার জন্য। আর আজকে জানো তো আমি ভেবেছিলাম গেট রেডি উইথ মি শ্যুট করবো, বাট একদমই টাইম পাইনি, কারণ ডেকোরেশন করতে করতে জানো তো প্রায় 7টা বেজে গেছিলো। তারপর আমি কোনোভাবে জাস্ট 10-15 মিনিটের মধ্যে তাড়াহুড়ো করে রেডি হয়ে তারপরে এসছিলাম। আর এদিকে চিনিকে আশীর্বাদ করা হবে, তো সেগুলো এখানে গুছিয়ে নিয়ে, আর এদিকে দেখো চিনি এখানে ছবি তুলছে, বাট একদমই আজকে ছবি তুলতে চাইছিল না। মুখের এক্সপ্রেশনটা দেখো জাস্ট। আর এই যে হচ্ছে ওর বার্থডে কেক। এবার আমরা সব কিছু রেডের উপরেই রেখেছি। আর এখানে কেক রাখার পরে দেখো ওর একদমই ধৈর্য নেই, ওর সাথে সাথে কেকটা খেয়ে নিয়েছিল, তাই একটু ধরে রাখছিলাম। তারপর আমি গেছিলাম আশীর্বাদ করতে। আর ও জানো তো আজকে একদমই পায়েস খেতে চাইছিল না আমার হাত দিয়ে। তারপরে একটু বলাতে একটু খেয়েছিল। তারপরে একটু ফটো তোলার চেষ্টা করলাম ওর সাথে, বাট যাই হোক একদমই ফটো তুললো না। তারপরে আমাকে বললো একটু কেকটা কেটে দিতে, তো সেটাই কেটে সবাইকে একটু সার্ভ করতে চলে গেলাম। তারপর মা বললো সবাই খেতে বসে পড়েছে, একটু খাবারটাও একটু সার্ভ করে দে, তাই সেগুলো দিতে চলে গিয়েছিলাম। আর জানো তো আমার না বাড়িতে কোনো অনুষ্ঠান হলে গন্ধে গন্ধে না আমার এতটা শরীর খারাপ হয়ে যায় কি বলবো। আর এখানে চিনিকে দেখো উপরে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, কারণ সেদিন খুব গরম ছিল। আর এখানে গিফট দেখে দেখো কতটা খুশিও। তারপরে আমি বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু তখন প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছিলো। আর অনেক কিছুই ছিল মেনুতে, বাট আমি কিচ্ছু খাইনি, কারণ আমার অত রাতের বেলা একদমই বেশি কিছু খেতে ভালো লাগে না। জাস্ট শুধু বিরিয়ানি, চিকেন চাপ আর একটু লাস্ট পাতে একটু চাটনি আর পাঁপড়টাই নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমি বসেছিলাম প্রায় 11:30টার দিকে চিনির গিফট আনবক্সিং করার জন্য, যেটার ভিডিও অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি এখনও পর্যন্ত, তারা ঝটপট করে আমার ইউটিউব বা ফেসবুকে গিয়ে দেখে আসো। তো চলো আজকের মতন আসি, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।